বিবেকানন্দ মহিমায় উদ্ভাসিত কাশীপুর উদ্যানবাটি। বাংলার 27 অঘ্রাণ শুক্রবার, ইংরেজি 11 ডিসেম্বর 1885। শ্রী শ্রীমা সারদা দেবী এবং নরেন্দ্রনাথ ও অন্যান্য অন্তরঙ্গ ত্যাগী যুবক ও গৃহীভক্তদের সাথে ঠাকুর পদার্পণ করলেন কাশীপুর উদ্যানবাটিতে। একদিকে যেমন শ্রীরামকৃষ্ণের, অপরদিকে আবার শ্রী শ্রী মায়ের দিব্যলীলায় উদ্ভাসিত হয়ে উঠেছিল এই উদ্যানবাটি। তেমনি স্বামী বিবেকানন্দের দিব্যলীলার কথা না বললে একটি বৃত্ত যেন সম্পূর্ণ হয় না। এই দিব্যত্রয়ীর পরশে আজ কাশীপুর এক মহা তীর্থে পরিণত। স্বামীজির বহু লীলার সাক্ষ্য বহন করছে এই পুণ্য তীর্থ উদ্যানবাটি। এই কাশীপুরে নরেন্দ্রনাথ একদিকে যেমন ঠাকুরের সেবক বৃন্দকে নিয়ে ঠাকুরের একনিষ্ঠ সেবা করেছেন, অপরদিকে তাঁদের নিয়ে সাধন ভজন করে এক উচ্চ আধ্যাত্মিক বাতাবরণের সৃষ্টি করেছিলেন। আবার এখানেই তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে রাম মন্ত্রে দীক্ষা লাভ করে সাধন বলে উচ্চ আধ্যাত্মিক রাজ্যে বিচরণ করেন। নরেন্দ্রনাথের নির্বিকল্প সমাধি লাভের ইচ্ছা অত্যন্ত প্রবল হওয়ায় শ্রীরামকৃষ্ণকে এই জন্য ধরে বসলেন। নরেন্দ্রনাথের আগ্রহাতিশয্যে ঠাকুর ধীরভাবে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুই কি চাস বল? নরেন্দ্র জানালেন, আমার ইচ্ছা হয় সুখদেবের মতো 5-6 দিন ক্রমাগত একেবারে সমাধিতে ডুবে থাকি, তারপর শুধু শরীর রক্ষার জন্য খানিকটা নিচে নেমে এসে আবার সমাধিতে চলে যাই। শ্রীরামকৃষ্ণ তখন তিরস্কার করে বললেন, ছি ছি, তুই এত বড় আধার, তোর মুখে এই কথা? আমি ভেবেছিলাম কোথায় তুই একটা বিশাল বটগাছের মতো হবি, তোর ছায়ায় হাজার হাজার লোক আশ্রয় পাবে, তা না হয় তুই কিনা শুধু নিজের মুক্তি চাস। এ তো অতি তুচ্ছহীন কথা। না রে, অত ছোট নজর করিসনি। আমি বাপু সব ভালোবাসি, একাধারে জ্ঞানী ও ভক্ত দুইই হ। নরেন্দ্রনাথ শুনলেন, বুঝলেন কেবল নিজ মুক্তির জন্য লালায়িত থাকাও এক প্রকার স্বার্থপরতা। পরে একদিন এইখানেই স্বামীজি প্রথম নির্বিকল্প সমাধি লাভ করেন এবং সমাধি থেকে বুদ্ধিত হয়ে সমাধিলব্ধ অনুভূতি সম্বন্ধে নাহি সূর্য, নাহি জ্যোতি, নাহি শশাঙ্ক সুন্দর এবং এক রূপ ও অরূপ নাম বরণ, এই দুটি গান রচনা করে গুরু ভাতৃগণকে শুনিয়েছিলেন। এই স্থানে অবস্থানকালেই শ্রী শ্রী ঠাকুর একখণ্ড কাগজে লিখে দিয়েছিলেন, নরেন লোক শিক্ষা দিবে। এই স্থানেই অন্তিমকাল অদূরবর্তী লক্ষ্য করে প্রতিদিন বিকালে নরেন্দ্রনাথকে নিজ কক্ষে আহ্বানপূর্বক 2-3 ঘণ্টা ধরে তাকে আধ্যাত্মিকতা ও ভাবী সংঘ গঠন ও পরিচালনা সম্বন্ধে উপদেশ ও নির্দেশ দিতেন। মহাসমাধির 3-4 দিন পূর্বে গভীর ধ্যান যোগে শ্রী শ্রী ঠাকুর নিজের সব সাধনালব্ধ অধ্যাত্ম সম্পদ ও শক্তি স্বামীজির মধ্যে সঞ্চারিত করে শাস্ত্র নয়নে বলেছিলেন, আজ তোকে সর্বস্ব দিয়ে ফকির হলুম, এই শক্তি বলে তুই মহাকার্য সাধন করবি। এইভাবেই নরেন্দ্রনাথ তথা বিবেকানন্দের কি ভূমিকা এই রামকৃষ্ণ ভাবান্দোলনে, কেন তার এই ধরাধামে আসা, তার এক রূপরেখা তা যেন স্বয়ং ঠাকুরই এঁকে দিলেন। শুধু তাই নয়, তিনি বুঝিয়েও দিলেন, যার সাক্ষ্য এই উদ্যানবাটি। একদিন শ্রী শ্রী ঠাকুর তাঁর চিহ্নিত সন্তানগণকে, যারা সে সময় উপস্থিত ছিলেন, তাদের গেরুয়া বসন ও রুদ্রাক্ষ মালা প্রদান করেন। বাস্তবিক এই স্থানেই রামকৃষ্ণ সংঘের সূত্রপাত হয়। এখানেই একদিন নরেন্দ্রনাথ তাঁর কয়েকজন গুরুভ্রাতার সাথে মধ্যরাত্রিতে পবিত্র ধুনি জ্বালিয়ে সকলকে সম্বোধন করে বলেছিলেন, সাধুরা এই সময় বৃক্ষতলে ধুনি জ্বালিয়ে থাকে, আর আমরাও ওইরূপ ধুনি জ্বালিয়ে অন্তরের নিভৃত বাসনা সকল দগ্ধ করি। একদিন ঠাকুরের নির্দেশে নরেন্দ্রনাথ সহ তাঁর অন্যান্য গুরু ভাইরা মাধুকরী করতে বের হন এবং তারা এই উদ্যানবাটিতেই শ্রী শ্রী মায়ের কাছে প্রথম মাধুকরী গ্রহণ করেন। এটি যেন ছিল ভাবী সন্ন্যাস জীবনের দিব্য পূর্বাভাস। এই কাশীপুরেই নরেন্দ্রনাথের নেতৃত্বে এবং তাঁর গুরু ভাইদের তত্ত্বাবধানে বিশেষ ভাব ভক্তি সহযোগে শিবরাত্রি অনুষ্ঠিত হয়েছিল। নরেন্দ্রনাথ স্বয়ং পূজক ছিলেন। রাত্রি প্রায় 10টার পরে প্রথম প্রহরের পূজা জপ ধ্যান সমাপ্ত হয়।
এরপর নরেন্দ্রনাথ শিবের মহিমা কীর্তনে এক বিশেষ ভাবের সঞ্চার করেন। পূজার শেষে একটি ঘটনা ঘটে। কথা প্রসঙ্গে ঠাকুর একবার তাকে শক্তি সঞ্চার করবেন বলে জানান। নরেন্দ্রনাথ রাজি হননি সত্যি, কিন্তু পরে তার মনে ওঠে তার মধ্যে কোনো বিশেষ শক্তি আছে কিনা তা পরীক্ষা করবার জন্য তার পাশে সে সময় উপস্থিত গুরুভ্রাতা কালীপ্রসাদকে স্পর্শপূর্বক তার মধ্যে শক্তি সঞ্চার করেন এবং কালীপ্রসাদ তার প্রভাব অনুভব করেন, যা শুনে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে ভর্ৎসনা করেন এই বলে যে একটু জমতে না জমতেই খরচ। আবার দেখা যায় দোল পূর্ণিমার দিন ভক্তদের সাথে নরেন্দ্রনাথ গৌরাঙ্গের ভাবে মাতোয়ারা হয়ে কৃষ্ণ প্রেমের গানে গোটা উদ্যানবাটিকে মাতিয়ে তুলেছিলেন। এরকম বহু ঘটনাচিত্রের সাক্ষ্য রয়েছে এই উদ্যানবাটিতে, যা বলেও যেন শেষ করা যাবে না। আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় যা না বললে এই অনুধ্যান অসম্পূর্ণ থেকে যাবে, তা হলো এইখানেই শ্রী শ্রী ঠাকুর নরেন্দ্রনাথের নিকট অপ্রত্যাশিতভাবে আত্মপ্রকাশ করেছিলেন। শ্রী শ্রী ঠাকুরের লীলাবসানের মাত্র 2 দিন বাকি। নরেন্দ্রনাথ বিচারপ্রবণ মন নিয়ে তাঁর শয্যা পার্শ্বে দাঁড়িয়ে থেকে ভাবতে লাগলেন, এখন এই সময় যদি ঠাকুর বলতে পারেন আমি ভগবান, তবেই বিশ্বাস করি। যেই চিন্তা উদিত হওয়া অমনি সেই নিদারুণ রোগ যন্ত্রণার মধ্যেও ঠাকুর তাঁর মুখের দিকে মুখ ফিরিয়ে বললেন, এখনো তোর অবিশ্বাস? সত্যি বলছি, যে রাম, যে কৃষ্ণ, সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ, তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। ধন্য এই উদ্যানবাটি। তাই পরবর্তীকালে স্বামীজি বলেছিলেন, ও বাগানের অর্থাৎ কাশীপুর উদ্যানবাটির সহিত আমাদের সমস্ত অ্যাসোসিয়েশন অর্থাৎ স্মৃতি জড়িত। বাস্তবিক এটাই আমাদের প্রথম মঠ।